ভাই ইটটা দেখেন তো, এটা ভালো হবে না? হ্যাঁ ভাই, ইটটা তো খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই হবে। কয় গাড়ি নিয়েছেন ইট ভাই? 6 গাড়ি। 6 গাড়ি? ভাই আপনার এই ঘরের কাজটা আমারে দিয়ে করান। এই গ্রামে যতগুলো ঘর রয়েছে তাদের থেকেও ভালো কাজ আমি আপনারে করে দেব। ভাই দেখেন, আমি মূর্খ সূর্খ মানুষ, এই প্রথম ঘর করাবো, তাই আপনি যেরকম ভালো বোঝেন সেই রকমই করাই দিয়েন। আরে ভাই, আপনার চিন্তা করা লাগবে না, আমার কাছে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে। আমি কথা দিচ্ছি এই গ্রামের সব থেকে ভালো ঘর আপনারে করে দেবো। ভাই আমার একটা আর্জি আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য ভাই, আমি যা বলতে চাই সামনাসামনি বলে দিই। হ্যাঁ, আপনারা আমি যতটুকু চিনি, আপনি না ইঞ্জিনিয়ার, না রড মিস্ত্রি, না রাজমিস্ত্রি, না কোনো কন্ট্রাক্টর। তাহলে আপনি কি জন্যই আমার স্বাস্থ্য ভাইটার কাজটা নেওয়ার জন্য গুড়গুড় করতেছেন? এই কাজে যদি কোনো সমস্যা হয় তখন আপনি কি করবেন? ভাই আপনি হয়তো জানেন না, এই কাজ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি এর আগে অনেক কাজ করেছি। আমি ভাইয়ের কাছে মাত্র 3 লাখ টাকা চাইছি। 3 লাখ টাকায় ভাইরে আমি ঘর করে উঠাই দিয়ে তারপরে যাব। আচ্ছা, ইট তো এনেছে, বালু তো এনেছে, তাহলে সিমেন্ট খরচ কার? সিমেন্ট খরচ কার আবার? সিমেন্ট খরচ আমার। ঠিক আছে তো ভাই, যদি আপনি 3 লাখ টাকায় ভাইরে ঘরে উঠাই দিয়ে যান, তাহলে আপনার না হলেও 1 লাখ টাকা বিজনেস হবে। আপনি তখন 1 লাখ টাকা আপনার ঘরে উঠাইতে পারবেন। ইঞ্জিনিয়ারিং জগতের আপনি কিচ্ছু না, আর কিচ্ছু না হওয়া সত্ত্বেও 1 লাখ টাকা ব্যবসা। ওয়াও! ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন। কাজের হিসেব কিন্তু কি আপনি আমার থেকে বেশি বোঝেন? ভাই আমি একজন রাজমিস্ত্রি ও তার হেল্পারের থেকেও অনেক কম বুঝি, কিন্তু আপনার থেকে অনেক ভালো বুঝি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষে পড়তেছি। বিল্ডিং মেইনটেনেন্স ও কনস্ট্রাকশন সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু ভাই আমার আছে, তাই আমি বুঝেছি। আপনি তো আমার স্বাস্থ্য বাইরে রীতিমতো ভাঙায় খাইতে আসছেন। লিটন, তোরে কি আমি এখানে ডাকিছি কাজের হিসেব করতে? তা তুই এতই যখন ভালো পারিস, তা তুই আমার ঘর করে দে। কিছু আপন মানুষ এরকমও হয়, আপনি তাদের ভালোর জন্য কথা বললেও তারা কথাটা খারাপভাবেই নেবে। তার মানে ভাই আপনার এখানে আমার কথা বলার কোনো অধিকার নেই? আমি এখানে থাকতে পারবো না? না, তোর এখানে থাকতে হবে না, তুই অনেক বেশি বুঝে গেছিস, তুই এখান থেকে যা। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আর যাওয়ার সময় আপনার জন্য একটু দোয়া করে যাই ভাই। আপনি কাউকে ফাঁকি দিয়ে 1 টাকা কামাইলে অন্য সাইড দিয়ে আপনার 100 টাকা চলে যাবে, আপনি টেরও পাইবেন না। আমি দোয়া করি আপনার জন্য, যেন আপনারা কেউ না ঠকাই, আপনার টাকা যেন কেউ ফাঁকি দিয়ে না নাই। আমি দোয়া করি আপনি এভাবে টাকা ইনকাম করে আপনার ফ্যামিলির সংসার ভালোভাবে চালান। আপনার সংসারে যেন হারাম ইনকামের ফলে কোনো গজব নেমে না আসে। আপনার পরিবারের কোনো সদস্যর জন্য যেন হসপিটালে লক্ষ লক্ষ টাকা ব্যয় না হয়। আপনার পাপের ভর যেন আপনার ফ্যামিলির কারোর উপর না পড়ে। দোয়া করি আপনার জন্য। ভালো থাকবেন ভাই, ওর কথা কিছু মনে করেন না, ও আমার স্বাস্থ্য ভাই, তো আমার ঘর যাতে না হয় এই জন্য একটু পণ্ডিতগিরি দেখাই গেছে। ভাই আমি প্রথম ঘর করতেছি, আপনার অনেক বিশ্বাসও করেছি, আপনি আমার ঘর উঠাই দেন ভাই। যত টাকা লাগে আমি আপনাকে দিচ্ছি, আপনি দায়িত্ব নিয়ে ঘরটা করে দেন। ভাই আমি অনেক ভেবে দেখলাম আপনার কাজটা করা আমার ঠিক হবে না। ভাই ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আপনি ওর কথাই কিছু মনে করেন না, আর আমার তো তেমন কোনো যোগাযোগ নেই, কাজটা আপনিই করে দেন। ভাই আপনার যোগাযোগ না থাকলেও আমার হাতে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে, তাদের সাথে আপনার যোগাযোগ করাই দেব। আসলে কি ভাই, আপনার চাস্তো ভাই যে কথাগুলো বলে গেছে সেটা শুনে আমার ফুল চিন্তাধারা পাল্টে গেছে। সত্যি কথা বলতে আপনার কাজটা করা আমার ঠিক হবে না। আমি আসছিলাম আপনার এই কাজটা করে আপনার কাছ থেকে কিছু দালালি খাইতে। আমার হাতে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে, আমি তাদের দিয়ে আপনার কাজটা করাই দেব, অনেক ভালো হবে ভাই। আমার কাছ থেকে এইভাবে টাকা নেওয়াটা আমার হালাল হবে না। আর আপনার কাজটা 3 লাখ না 1.5 লাখে কমপ্লিট হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন আর ভালো থাকবেন। আমরা কোন পথে টাকা ইনকাম করতেছি আর সেই টাকাগুলো কোথায় খরচ করতেছি, এই ভাবনাটা একটু ভাবেন তো। আমাদের সমাজে অনেক মানুষ আছে হাজারো দুর্যোগ থেকে রক্ষা পায়, হাজারো রোগ ব্যাধি থেকে রক্ষা পায়। আবার অনেক মানুষ আছে হাজারো দুর্যোগের সম্মুখীন হয় এবং রোগ ব্যাধির পিছিয়ে অনেক টাকা ব্যয় হয়। কেন হয়? কথায় বলে আপনি কারোর ফাঁকি দিয়ে 1 টাকা খাইলে আপনার 100 টাকা কোন দিক থেকে চলে যাবে আপনি নিজেও জানবেন না। এখন জেনে রাখুন, আপনার অনিচ্ছাকৃতভাবে 1 টাকা খরচ হলে সেটা ভাববেন আপনার লাইফে করা কোনো ভুলের জন্য হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।